হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের পঞ্চতন্ত্রের আরও একটা নতুন গল্প শোনাবো, যার নাম হলো দুই জলপরী। হিমাচল প্রদেশে বয়ে চলা বিয়াস নদীতে অনেক মাছ বাস করত। ওই নদীতেই মেনকা আর উর্বশী নামে দুই জলপরী বাস করত। ওরা দুজনে খুব ভালো বন্ধু ছিল। যেখানে মেনকার স্বভাব ছিল রাগী, আবার অন্যদিকে উর্বশী ছিল খুব শান্ত প্রকৃতির। একসময় নদীতে অনেক ধরনের জলজ প্রাণী থাকা শুরু করলো, যারা মাছেদের প্রচণ্ড বিরক্ত করত। এই জন্য সব মাছেরা ঠিক করলো যে নদীর সুরক্ষা আর সব সিদ্ধান্তের জন্য তাদের একটা প্রাণীর দরকার। নদীতে অনেক প্রকারের প্রাণী থাকতে শুরু করেছে, আমাদের থাকার জন্য তো জায়গাই রইল না। কিন্তু বোন, থাকার জন্য তো প্রাণে বাঁচাটাও দরকার না? হ্যাঁ, তুমি ঠিক বললে। এই সাপ আর কাকড়া আমাদের যেভাবে মেরে খায়, তাতে মনে হয় আমরা শুধু এদের খাবার জন্যই জন্মেছি। আমার মনে হয় মেনকা বা উর্বশীর মধ্যে যে কোনো একজন কাউকে আমাদের রানী বানিয়ে নেওয়া দরকার। ওরা আমাদের ও নদী সুরক্ষার জন্য সঠিক পরামর্শ দিতে পারবে। হ্যাঁ, আমাদের আজই ওদের সাথে কথা বলতে হবে। সব মাছেরা জলপরীদের কাছেই যাচ্ছিল। তখনই উর্বশী তাদেরকে দূর থেকে আসতে দেখে নেয়। আরে মেনকা, দেখো, এই মাছেরা কি দ্রুত আমাদের দিকে ধেয়ে আসছে। আমার তো মনে হয় নিশ্চয়ই খুব বড় বিপদ এসেছে। এরা চিন্তিতও আছে দেখছি। আপনারা দুজনে ঠিকই বুঝেছেন, আমরা খুবই চিন্তিত। হ্যাঁ, আমাদের নদী একদমই সুরক্ষিত নয়। এখানে অনেক কাকড়া আর সাপ থাকতে শুরু করেছে, যারা আমাদের খুব বিরক্ত করে। এই জন্য আমরা চাই আপনাদের মধ্যে কোনো একজন আমাদের রানী হয়ে যান। রানী? আমি এই নদীতে অনেক দিন ধরে আছি, এই জন্য রানী আমারই হওয়া উচিত। না না, রানী আমার হওয়া উচিত, কারণ তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই নেই। আমি সিদ্ধান্ত একটু ভেবেচিন্তে নিই, আর তুমি তাড়াহুড়ো করে নাও, যার ফল তুমি পরে গিয়ে পাও। আরে আরে, আপনারা দুজন শান্ত হয়ে যান। নদীর রানী কে হবে এর সিদ্ধান্ত নির্বাচন করে নেব। হ্যাঁ, আপনাদের দুজনের মধ্যে যার কাছে বেশি ভোট হবে সেই হবে এই নদীর রানী। আজ থেকে ঠিক 3 দিন পর নির্বাচন হবে। তোমাদের দুজনের কাছে প্রচারের জন্য যথেষ্ট সময় আছে। পরের দিন সব মাছেদের সভা ডাকা হলো। দুজন জলপরী প্রচার শুরু করে দেন। আমি এই নদীর সুরক্ষার জন্য বিশেষ ব্যবস্থা নেব। তোমাদের সাথে মিলে শয়তানদের হাত থেকে নদীকে বাঁচাবো। কথা তো সবাই বলবে, করবে না কোনো কাজ, কিন্তু এই নদীর আমি করব বিকাশ। আমি এই নদীর সব মাছেদেরকে ভালো কথা শেখাবো। আমি সব মাছেদের বিনামূল্যে দানা খাওয়াবো। আমি সবাইকে অন্য প্রাণীদের থেকে বাঁচাবো। আমি অন্য প্রাণীদের মেরে তাড়াবো। প্রচার শেষ হয় আর নির্বাচন চলে আসে। আমার মনে হয় মেনকারই আমাদের রানী হওয়া উচিত। মেনকা আমাদের দানা খাওয়াবে, এই জন্য মেনকাই আমাদের রানী হবে। হ্যাঁ, যে আমাদের শত্রুদের মেরে তাড়াবে ওকেই আমরা রানী বলে মানবো। ফলাফল তো সামনেই আছে, মেনকা এই নদীর রানী হবে। উর্বশী নির্বাচনে হেরে যায়। মাছেরা লোভে পড়ে মেনকাকে রানী বানিয়ে দেয়। মেনকা কিছুদিন পর্যন্ত ভালো রানী প্রমাণিত হয়। মাছেরা তাদের সিদ্ধান্তে খুব খুশি হয়। তারপর একদিন এক কাঁকড়া মেনকার কাছে এলো। আপনি এই নদীর রানী, আর আমার এখানে থাকার জন্য আপনার অনুমতি চাই। তুমি এখানে থাকতে পারো, কিন্তু তোমায় আমাকে কথা দিতে হবে যে তুমি কাউকে বিরক্ত করবে না। ঠিক আছে, কিন্তু আমি খাবো কি? ওসব আমি কিছু জানি না। তোমার যা খাবার খাও, কিন্তু মাছেদের যেন কোনো ক্ষতি না হয়। আমার কাছে একটা উপায় আছে। আমি রোজ আপনাকে মাছ মেরে খাওয়াবো, যদি আপনি আমাকে মাছ খাওয়ার সম্মতি দেন তো। মেনকার লোভ চলে এলো আর কাঁকড়াকে মাছ খাওয়ার সম্মতিও দিয়ে দিল। এইসব উর্বশী শুনে নেয় আর অন্য মাছেদেরকে এই খবরটা দিয়ে দেয়। মাছেরা ভয় পেয়ে যায়। আমাদের সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে। এটা মহারানী একদমই ঠিক করলো না। কিন্তু এখন তো কিছু করার নেই। আসছে নির্বাচন অবধি মেনকারই রাজত্ব চলবে। কি? পরবর্তী নির্বাচন পর্যন্ত কিছুই হবে না? পরবর্তী নির্বাচন পর্যন্ত বেঁচে থাকবো তবে না? যা করার এখনই করতে হবে। সব মাছেরা মেনকার কাছে গেল।
মহারানী, এটা আপনি কি করলেন? কাকড়াকে থাকার অনুমতি কেন দিলেন? এবার কাকড়া আমাদের আবার বিরক্ত করবে। তাতে আপনার কি এসে গেল? আপনি তো মাছেদের খাবার স্বপ্ন দেখছেন। তোমরা সব এখান থেকে যাও। এই নদীর রানী আমি, এই জন্য আমার সিদ্ধান্ত তোমাদের মানতেই হবে। সব মাছেরা মন খারাপ করে ওখান থেকে চলে গেল। কাঁকড়া এখন রোজ মাছেদের খেতে থাকে। সব মাছেরা নিজেদের সিদ্ধান্তে পস্তাতে থাকে। পরে একদিন মেনকা জেলের জালে ফেঁসে যায়। বাঁচাও, কেউ তো আমায় এই জাল থেকে বাইরে বের করো। সব মাছেরা মেনকাকে জালের ভেতরে দেখে খুব খুশি হয়। কেউ তাকে সাহায্যও করলো না। তখন উর্বশী সেখানে চলে আসে। উর্বশী বোন, আমাকে বাঁচিয়ে নাও, এই জেলেরা আমাকে এখান থেকে নিয়ে যাবে। তুমি চিন্তা করো না মেনকা, আমি এক্ষুনি তোমায় এই জাল থেকে বাইরে বের করছি। উর্বশী বোন, আপনি একে না বাঁচালেই ভালো হয়। হ্যাঁ, যদি একে জেলেরা ধরে নিয়ে যায় তাহলে আনন্দই হবে। না, যদি আমি মেনকাকে না বাঁচাই তাহলে ওর আর আমার ব্যবহারের মধ্যে কি পার্থক্য রইল? আমায় ওর সাহায্য করতেই হবে। হ্যাঁ, আমায় বাঁচিয়ে নাও, আমার কাজের ভুল আমি স্বীকার করছি। আর হ্যাঁ, আমি চাই রানী উর্বশীকেই বানানো হোক। উর্বশী জাল কেটে মেনকাকে বাঁচিয়ে নেয়। আর সব মাছ দুজন জলপরীর সাথে মিলে ওই কাঁকড়াকে নদী থেকে তাড়িয়ে দেয়। এইভাবে মাছেরা বুঝতে পারে কখনোই লোভে পড়ে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আমাদের প্রতিটা সিদ্ধান্তই ভেবেচিন্তে নেওয়া উচিত। কখনোই কারোর ভরসা ভাঙা উচিত নয়। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোজ সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।